हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। वेलकम टू आवर चैनल इस्कन मायपुर डिवोटिस। তোমাদের সবাইকে পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভক্তি সহকারে এই একাদশী ব্রত করছো কি, তাই তো? যারা করছো না, কেন করছো না অবশ্যই আমাকে জানিও। কারণ কোনো কারণ এরকম থাকতে পারে না যে কারণে আমরা একাদশী করতে পারবো না। কোনো সূচি অসুচি বাচ্চা বুড়ো 8 বছর থেকে 80 বছর বয়স অবধি সবার কিন্তু করা অবশ্যই কর্তব্য একাদশী। আর খেতে পারবো না বা না খেয়ে থাকতে পারি না এরকম তো কোনো অজুহাতই চলবে না। কারণ শুধুমাত্র পঞ্চশস্য বাদ দিয়ে আমরা সব কিছুই খেতে পারবো। সেটা আমি আগেও ভিডিওতে বলেছি কি কি খাওয়া যাবে, তাই তো? তো তোমরা আলু সিদ্ধ, আলু ভাজা খেতে পারো, তারপরে সবজি করে খেতে পারো, নানা রকমের সবজি, আলু, কাঁচকলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করতে পারো, সাবুর পোলাও, সাবুর পায়েস, সাবুর পকোড়া, এত কিছু রয়েছে খাওয়ার। শুধু বাদ দিতে হবে আমাদের পঞ্চশস্য, ধান, জব, ভুট্টা, চাল, ডাল, শস্য জাতীয় এই জিনিসগুলো মাত্র। বাকি তো সবই খাওয়া যাচ্ছে। তো আমি না খেয়ে থাকতে পারি না এই অজুহাত চলবে না, ঠিক আছে? আর সূচি আমাদের অসুচ চলছে, এই চলছে সেই চলছে, কোনো অজুহাত চলবে না। একাদশীতে সবাই একাদশী ব্রত সবাই করতে পারবে, ঠিক আছে? তো একাদশীটা অবশ্যই করো। এখন পর্যন্ত যদি তোমরা পঞ্চশস্য না গ্রহণ করে থাকো আমার ভিডিও দেখা পর্যন্ত, তো তোমরা অবশ্যই একাদশীটা করো। এটা হচ্ছে সর্বব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত, ঠিক আছে? তো এটা ভগবানের খুবই প্রিয় তিথি, মাধব তিথি বলা হয় এটাকে। তো মাধব তিথি আমাদের যত্ন সহকারে পালন করতে হবে। তো যারা করো তারা তো নিশ্চয়ই সব নিয়ম জানো, তবুও বলছি। তো আজকের দিন আমরা সারাদিন ভক্তি পরায়ণ হয়ে থাকবো, ভগবানের সেবায় রত থাকবো, ঠিক আছে? বাইরের যত কাজ আছে চেষ্টা করবে যে বাইরের কাজগুলো একটু কম করার। অন্তত আজকের দিনটা ভগবানের সেবা বেশি করে করতে হবে। লোকের পরনিন্দা পরচর্চা একদমই করব না। ভগবানের কথা আলোচনা করব সারাদিন। ভগবানের যে শাস্ত্রগুলো রয়েছে, ভগবদ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো পাঠ করব। আর নির্দিষ্ট যে একাদশী, যেমন আজকে পুত্রদা একাদশী, তো আমরা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব একসঙ্গে, ঠিক আছে? আর অধিক হরিনাম জপ করব আর কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব, কেমন? তো চলো সর্বপ্রথম আমরা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করি, তারপর আমরা আলোচনা করব পরের দিনের পালন নিয়ে। পরের দিন কিভাবে পালন করতে হয়, কখন পালন করতে হয়, কি দিয়ে পালন করতে হয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা একসঙ্গে পাঠ করব, ঠিক আছে? পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শিরে চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা তা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা।
তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় শ্রী শ্রী পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি জয়। কি বল! তো এই ছিল পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কেমন লাগলো বলো তো পাঠ করে? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই তো? আমারও খুব ভালো লেগেছে। তো একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ হয়ে গেল আমাদের। তারপরে এখন কাজ হচ্ছে আমরা পরের দিন নিয়ে আলোচনা করব। পরের দিন, একাদশীর পরের দিন আমাদের কি করা উচিত। একাদশীর পরের দিন সর্বপ্রথম আমরা যেই জায়গায় থাকি, যেমন ধরো আমি মায়াপুরে আছি, তুমি দিল্লিতে রয়েছো, আরেকজন মুম্বাইতে রয়েছে, তো এরকম অন্য অন্য জায়গার না, অন্য অন্য স্টেটে একটা নির্দিষ্ট টাইম থাকে দ্বাদশীর দিন পালন করার। একাদশীর পরের দিনকে বলা হয় দ্বাদশী। তো দ্বাদশীর দিন পালন করতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সময়সূচি আমি দিয়ে দেবো। তার আগে বলছি যে ওই সময়টা তো তোমরা স্ক্রিনে দেখতেই পাবা। তো সেই সময় অনুযায়ী পালন করবে। এখন পালন কি দিয়ে করবে? পালন করতে হবে যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করিনি। তো একাদশীর দিন আমরা কি কি গ্রহণ করিনি? পঞ্চশস্য গ্রহণ করিনি, তাই তো? ধান, জব, ভুট্টা, চাল, ডাল, শস্য জাতীয় জিনিসগুলো, ওইগুলো আমরা গ্রহণ করি না, তাই তো? আজকে করছি না। তো পরের দিন আমাদের যে কোনো একটা পঞ্চশস্যর মধ্যে যে কোনো একটা শস্য দিয়ে আমাদের পালন করতে হবে। সেটা মুড়ি হতে হবে, মুড়ি হতে পারে, চাল, ডাল, যে কোনো একটা পঞ্চশস্য, ঠিক আছে? তো তোমরা সকাল সকাল, অনেক সময় কি হয়, একটা জায়গায় মাত্র 10 মিনিটের সময় থাকে, ওই 10 মিনিটের মধ্যে পালন করতে হয়। তো আমাদের রান্না অত সকালে নাও হয়ে থাকতে পারে, তখন কি করবে, তোমরা মুড়ি বা চিড়া এনে রেখে দেবে আগের দিনই। রেখে দিয়ে ওটা ভগবানকে ভোগ লাগিয়ে ওই টাইমের মধ্যে ওটা দিয়ে পালন করে নেবে। পালনের একটা নির্দিষ্ট মন্ত্র আছে, একটা 3বার বলতে হয়। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব হর্ষিত সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটা 3বার বলে তারপরে যেটা মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র আছে, মহাপ্রসাদে গোবিন্দে, ওই মন্ত্রটা বলে পালন করে নিতে হবে। আর তারই সঙ্গে ভগবানের কাছে বলতে হবে যে, হে রাধা মাধব, আমি যেই এই একাদশী ব্রতটা করেছি, সেই একাদশীর সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম। কারণ একাদশী করতে গিয়ে আমাদের অজান্তেই অনেক ভুলও হয়ে যায়, যেমন ভালো হচ্ছে আবার খারাপও হয়ে যাচ্ছে। তো ভালো মন্দ সব বাদ দিয়ে আমরা শুধু ভক্তি অর্জন করব। তো এটা করলে আমাদের ভগবান ভক্তি প্রদান করেন, ঠিক আছে? তো এইভাবে পালন করতে হবে। আর সব থেকে বেস্ট হয় তোমরা যদি জগন্নাথে গিয়ে থাকো, জগন্নাথের একটা চাল প্রসাদ পাওয়া যায়, চালের বালিশ প্রসাদ। তোমরা যদি গিয়ে থাকো দেখবে লাল পিঙ্ক কাপড়ে একটা মোড়ানো থাকে। আমরা পুরী গেছিলাম তখন ওখান থেকে নিয়েছিলাম। ওটা থাকলে কি সুবিধা হয়, ধরো আমার সকালে অফিসে যেতে হবে, জানি তো, ওটা আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম, ওটা জগন্নাথের মহাপ্রসাদ, ঠিক আছে? ওটা দিয়ে তোমরা পালন করে নিতে পারবো যেখানে সেখানে। বাসে রয়েছি, ট্রেনে রয়েছি, গাড়িতে রয়েছি, রাস্তায় রয়েছি, যেখানে সেখানে তোমরা ওটা, যেহেতু ওটা অলরেডি প্রসাদ, তো ওটা দিয়ে তোমরা পালন করে নিতে পারো। আর বাড়িতে থাকলে তো কোনো ব্যাপারই না, নানা রকমের ব্যঞ্জন রান্না করো, ডাল, সবজি, রাইস রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করো। কিন্তু ওই টাইমের মধ্যে পালন করতে হবে। টাইমের মধ্যে পালন না করলে সম্পূর্ণ ফলটা আমরা পাই না, ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই নিজের নিজের রাজ্যে, নিজের নিজের দেশের টাইম অনুযায়ী একাদশীর পালন অবশ্যই করবে পরের দিন। তো এখন আমরা সময়সীমাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো।
ছিল একাদশীর মানে পরের দিন দ্বাদশীর পালনের সময়সূচি। তোমরা নিজের নিজের রাজ্য নিজের নিজের দেশ দেখে স্ক্রিনশট নিয়ে রাখবে, ওই সময়ের মধ্যে পালন করে নেবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কৃষ্ণময় হয়ে থাকবে। হরে কৃষ্ণ।